ইয়েমেনের হুথি সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে। তারা ইসরায়েলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ঘোষণা করেছে। হুথি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, তেহরান এবং অঞ্চলের অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর প্রতি সংহতি জানিয়ে তারা এই পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে বাধ্য হয়েছে হুথিরা। লেবানন, ইরান, ইরাক এবং গাজায় চলমান অত্যাচার ও অবকাঠামোতে হামলার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতির কয়েক ঘণ্টা পর হুথিরা ইসরায়েলের স্পর্শকাতর সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সালভ ছোড়ে। এই হামলা ইরান এবং লেবাননের হিজবুল্লার অভিযানের সঙ্গে সময় মিলিয়ে করা হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে আসা দুটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। হুথিরা আরও সতর্ক করে দিয়ে বলেছে, ওয়াশিংটন ও জেরুজালেমের হামলায় কোনো দেশ যোগ দিলে অথবা লোহিত সাগরকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হলে আমাদের আঙুল ট্রিগারে থাকবে। তারা জানিয়েছে, সব প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে।